আজকে আমি রান্না করছি কক মুরগি বিরিয়ানি। প্রথমে শিলপাটায় কিছু কাঁচামরিচ বেটে নিলাম। বিরিয়ানিতে আর হোক সেটা তরকারিতে কাঁচামরিচ বাটা দিলে সেই খাওয়ার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি ও এলাচ। তারপরে দিয়ে দিলাম সেই শিলপাটায় বাটা কাঁচামরিচ বাটা। এরপর ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা। এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিলাম কিছু টেস্টিং সল্টের গুঁড়া। এরপর দিয়ে দিলাম জয়ত্রী আর জাফরান। দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা কক মুরগি। কক মুরগি দিয়ে বিয়েবাড়ির রেজালা হোক আর রোস্ট হোক আর হোক সেটা বিরিয়ানি বা তরকারি, কক মুরগি যে কোনো খাওয়াই হয় খুবই সুস্বাদু। আর আমার তো কক মুরগি খুবই পছন্দের একটি খাওয়া। এখন খুব ভালোভাবে মশলাগুলোর সাথে কক মুরগিকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে দিয়ে দেব টক দই। মাংসে টক দই দিলে মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, হোক সেটা তরকারি মাংস আর হোক সেটা ফ্রাইয়ের মাংস। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সাথে দিলাম ছোট ছোট আলুর টুকরো। বিরিয়ানিতে আলুর টুকরো না দিলে কি হয়? আলুর টুকরো দিলে বিরিয়ানির স্বাদ আরও বেশি বেড়ে যায়। সাথে দিয়ে দিলাম ঘি আর দুধ। বিরিয়ানিতে দুধ দিলে বিরিয়ানির স্বাদ আরও বেড়ে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। অন্যদিকে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি ও এলাচ। তারপরে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে লাল করে নেব। তারপরে দিয়ে দিলাম পোলাওয়ের চাল আর মুগ ডাল। পোলাওয়ে মুগ ডাল না হলে আমার চলেই না। পোলাওয়ে যদি মুগ ডাল দেওয়া হয় তাহলে পোলাওয়ের স্বাদ তো বাড়ে, সাথে পোলাওয়ের যে সুগন্ধিটা আসে সেটা খুবই বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম সেই কক মুরগি আর ছোটো ছোটো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। বিরিয়ানিটা দেখতে যেমন সুস্বাদু লাগছে, খেতেও সত্যি খুবই সুস্বাদু ছিল।